অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সুষ্ঠুভাবে চলছে ভোট গ্রহণ। নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা কেটে গেছে বলেও দাবি করেন উপদেষ্টারা। শারমিন নীরার প্রতিবেদন। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। ১৭ বছরের অপেক্ষা, উৎসবের ভোট, সেই ভোট দিলেন সরকারের উপদেষ্টারা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ 8:30টায় রাজধানীর ভোট কেন্দ্রে। ভোটের পরিবেশ দেখে সন্তুষ্ট, তবে কতটা অংশগ্রহণমূলক হলো এই নির্বাচন সেই প্রশ্নে কিছুটা সংক্ষুব্ধ। এত রকমের ক্রিমিনাল কাজ করেছে, সেটার বিচার যদি না হয় তো কেমন করে অংশগ্রহণমূলক হবে? তাদের অংশগ্রহণটা কিভাবে হবে? প্রায় 2 যুগ ধ্বংস হয়ে গেল। কি করে দেশের মানুষ আস্থা রাখবে যে তারা অংশগ্রহণ করবে, সম্মান পাবে এবং সেই গণতন্ত্রকে তারা এগিয়ে নিয়ে যাবে? নিজের ভোট দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচনকে ঘিরে বড় কোনো নাশকতা হয়নি। এবারে একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও তুমি যেহেতু বলতেছ, আমি এটা ক্ষতিও দেখব। ছোটোখাটো 2-1টা ঘটনা ঘটছে, আমি অস্বীকার করব না, বাট ইলেকশনের সময় আরও যেন শান্তিপূর্ণ হয়, আমি জনগণের কাছে এটি আবেদন করব। এখনো কোনো কেন্দ্র দখলের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। ভোট নিয়ে জনমনের শঙ্কা কেটেছে, নিজের ভোট দিয়ে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এখন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পালা, বললেন তিনি। অনর্থক প্রচারণা পিছনে ফেলে আজকে আমরা ভোটের দিনে চলে এসেছি এবং দেখেন এখানে আমেজটা, মানুষ সত্যিকার অর্থেই ক্ষমতায়িত, সে তার ভোট দিতে পেরে আনন্দিত। না, দায়িত্ব হস্তান্তর যখনই আমাদের গেজেট নোটিফিকেশন হয়ে যাবে এবং শপথ হয়ে যাবে, তাৎক্ষণিকভাবেই আমরা দায়িত্ব হস্তান্তর করে দিব। আর এখনো পর্যন্ত আমরা দায়িত্বে আছি, কারণ প্রতিদিনও তো রাষ্ট্রের কিছু না কিছু কাজ থাকে। ভোট দিয়েছেন অর্থ উপদেষ্টাও, তিনি জানান দেশকে সামনে এগিয়ে নিতে হবে। চেষ্টা করেছি, কিছুটা গ্যাপস আছে, একবারে 17 মাসে সব কিছু করা যায় না, তবে আমরা সদিচ্ছা নিয়ে করেছি। আশা করি আগামী যে সরকার আসুক তারা আমি দ্রুতটার প্রতি এমফেসিস দিচ্ছি। মোটামুটি 54 বছর অর্জন খারাপ হয়নি, চড়াই উতরাই পেরিয়ে, এবং এটা সম্মিলিত চেষ্টা, কোনো পার্টি কোনো বিশেষ দলের জন্য না। 2008 সালের পরে নির্দলীয় সরকারের অধীনে এবার অনুষ্ঠিত হলো ভোট, অর্থাৎ প্রায় 17 বছর পর নিরপেক্ষ কোনো সরকারের অধীনে থেকে ভোট দিতে পারছেন ভোটাররা। আর গণতন্ত্র উত্তরণের সেই পথে সামিল হয়েছেন উপদেষ্টারাও। সবাই বলছেন যে দলই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক, বাংলাদেশ হোক শান্তিপূর্ণ এবং দেশকে নিয়ে যাক বহুদূরে। শারমিন নীরা, 71, ঢাকা।